নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পরোটা বানিয়ে দেখাবো, আর এই পরোটার যা স্বাদ শুধু চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি আজওয়াইন সামান্য হাফ চামচের থেকে একটু কম আজওয়াইন নিয়েছি, আর আজওয়াইনটাকে একটু হাতে নিয়ে মেশ করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, চেষ্টা করবেন জলটা একটু উষ্ণ গরম জল দিতে, তাহলে কিন্তু পরোটাটা অনেকটাই সফট হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো আরও একটু জল দিয়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো তেল। তেলটা দিয়ে এখন ওটাকে ভালো করে আরও একবার মেখে নেব। তো তেলটা দিলে কিন্তু ওটা সফট হবে, ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ওটাকে ভালো করে আরও একবার মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ওটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন একটা বাটি নিয়েছি, আর এক বাটিতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এখন তেল আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো, ওটা পরে আমার কাজে লাগবে। এখন ডোটা দেখে নেব। তো ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব। তো ডোটা কিন্তু আগে থেকে আরও একটু সফট হয়ে গেছে। 10 মিনিট এরকমভাবে বন্ধুরা রেখে দিবেন, তাহলে কিন্তু ওটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো এখন আমি লেচি কেটে নেব। যেরকম রুটি বানাই সেরকমই কিন্তু, যেরকম রুটি পরোটা বানাই সেরকমই লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর একটা হাতে নিয়ে নেব, নিয়ে ওটাকে গোল গোল করে ওটাকে এরকমভাবে একটা, যেরকম রুটি বানাই সেরকম কিন্তু এটা নিয়ে নিয়েছি। এখন এই চাটুতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর যে বেলনিটা আছে ওটাতেও আমি একটু তেল মাখিয়ে নিলাম, যাতে ওটা নিচে চিপকে না যায়। এখন ওটাকে আমি বেলে নেব। তো হাত দিয়ে একটু এরকমভাবে একটু প্রেস করে দেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু ওটাকে আস্তে আস্তে করে আমি পাতলা করে কিন্তু বেলে নেব। তো ওটাকে কিন্তু আমি এখন লম্বা করে বেলবো। একদম যত পাতলা করা যায় ততই কিন্তু ওটা সুন্দর হবে। তো এরকমভাবে চারদিকে ভালো করে এরকম টেনে টেনে ওটাকে ভালো করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সব দিকে ওটাকে এরকমভাবে ভালো করে বেলে নিয়েছি। তো একটা স্কোয়ার শেপের মতো কিন্তু করে ওটাকে বেলে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা পিৎজা কাটার। এই পিৎজা কাটার দিয়ে আমি ওটাকে এরকমভাবে কেটে নেব। তো দেখুন, এরকম লম্বা লম্বা করে কিন্তু একদম এরকমভাবে আস্তে আস্তে করে কাটতে হবে। তো পিৎজা কাটাটা দিয়ে কাটলে কী হবে, ওটা নড়বে না, সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাবে। আর চাকু দিয়ে কাটলে কী হয়, অনেক সময় ওটা লেগে যায়, নিচের দিকে টান পড়ে ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু এরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ওটাকে, ওটার মধ্যে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, যে কর্নফ্লাওয়ার আর তেল, ওটাকে একটু এরকমভাবে ব্রাশ করে দেব। তাহলে কিন্তু ওটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে, আর লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে একদম বেরিয়ে আসবে। তো এই কর্নফ্লাওয়ার তেলটা কিন্তু অবশ্যই দিবেন বন্ধুরা। তো দেখুন, সব দিকে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এই যে সাইডগুলো আছে এগুলোকে আস্তে আস্তে এরকমভাবে আমি একটু উঠিয়ে নেব। তো দুদিকেই কিন্তু এরকমভাবে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তো এখন এদিকটার উপরের দিকটা কিন্তু দুদিকে ধরে আমি ওটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। প্রথমে সাইডগুলো একটু ভালো করে এরকমভাবে আস্তে আস্তে একসাথে জড়ো করতে হবে। এখন আমি দুদিকে ধরে ওটাকে উঠিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে ধরলেই কিন্তু ওটা সুন্দরভাবে উঠে আসছে।
এখন ওটাকে হাত দিয়ে একটু এরকম হালকা করে একটু টেনে একটু লম্বা করে নেব। এখন দুদিকে এরকমভাবে আমি ওটাকে আস্তে আস্তে করে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি করছি। তো এরকমভাবে কিন্তু দুদিক থেকেই কিন্তু এরকমভাবে ওটাকে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন এই জায়গাটা কি করব, একটার উপরে আরেকটা এরকমভাবে রেখে দেব। এই দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটার উপরে আরেকটা রেখে দিলাম। এখন ওটাকে একটু হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দেব। তো ওটা কিন্তু আর বেলার দরকার নেই, একটু হাত দিয়ে এরকমভাবে আলতো হাতে এরকমভাবে প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার হয়ে গেছে। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। তো আরও একটি কিন্তু হয়ে গেছে, ওটাকেও এরকমভাবে উঠিয়ে নেব। তো আমি সবগুলো এরকমভাবে করে নেব। তো সাইডগুলোকে আস্তে আস্তে করে এরকমভাবে একটু একসাথে করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সাইডগুলো একসাথে করে নিয়েছি। এখন এরকমভাবে ওটাকে টান দিয়ে উঠিয়ে নেব। কত সুন্দরভাবে কিন্তু উঠে গেল। এখন ওটাকে এরকমভাবে একটু লম্বা করে নেব। লম্বা করে এখন দুদিক এরকমভাবে করে ওটাকে মুড়িয়ে একসাথে করে নেব। এরকমভাবে আস্তে আস্তে করে একসাথে করে তারপরে একটার উপরে একটা এরকমভাবে করে রেখে দেব। রেখে এরকমভাবে একটু চাপ দিয়ে দেব। তো হালকা হাতে এরকমভাবে একটু চেপে চেপে ওটাকে একটু বড় করে নেব। আর কিন্তু বেলার দরকার নেই। তো আরও একটি হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো আমি প্রথমে তিনটা করে কিন্তু ভাজবো, সবগুলো কিন্তু একসাথে জায়গা হবে না। এখন ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। তো ওটাকে এখন একটু সামান্য একটু তেল দিয়ে দেব। তো এখন এগুলোকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা তো নিচের দিকটা কিন্তু ভালো করে কিন্তু হয়নি। তো লো ফ্লেমে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ওটা ভিতরটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। কারণ তেলটা কিন্তু আমি কম দেব, তেল কিন্তু বেশি দেব না। তো ওটাকে ভালো করে কিন্তু ভেতরটা সিদ্ধ করতে হবে। তো এরকমভাবে ওলট পালট করে বারবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখন আবার ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে কিন্তু বারবার ঢাকা দেব আর এগুলোকে উল্টিয়ে দেব। তো এখন আবার এগুলোকে এরকমভাবে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও কিন্তু চলে আসলো। তো এরকমভাবে এগুলোকে বারবার ঢাকা দিয়ে সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি আবার ঢাকা দিয়ে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তো এগুলোকে এখন আরও একবার উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আর লেয়ারগুলো কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো বেরিয়ে আসছে। তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে আসলো। তো দেখুন লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ দিয়ে, কত সুন্দর লেয়ারগুলো একদম বেরিয়ে আসছে। এরকমভাবে একটু চামচ দিয়ে এরকম করলে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সবগুলো দেখুন আপনাকে এরকমভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো এগুলো কিন্তু হয়ে গেছে। আর ভেতরটা কিন্তু দেখতে কিন্তু এরকম লাগছে কালারটা, কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো কিন্তু চায়ের সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এগুলোকে আমি এখন এক এক করে এগুলোকে নামিয়ে নেব। তো সবগুলো কিন্তু এরকমভাবে আমি করে নিয়েছি। এখন একটা প্লেটে রেখে দেব। তো বন্ধুরা আপনারা কিন্তু ওটা সকালের দিকেও খেতে পারেন, আবার কিন্তু বিকেলেও খেতে পারবেন।
খুবই সুন্দর একটি রেসিপি। আর যদি মনে করেন চা দিয়ে খাবেন না, তাহলে কিন্তু কোনো আলু তরকারি দিয়েও কিন্তু ওটা খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন লেয়ারগুলো কত সুন্দর, একদম আলাদা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো একদম আলাদা হয়ে গেল। তো ওটা কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগে। তো আমি এখানে চা করে নিয়েছি, আর এখানে একটা প্লেটে আমি কিছু রেখে দিচ্ছি, আর গরম গরম চা এখানে দিয়ে দিচ্ছি। তো ওটা চা দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি একটু চা করে নিলাম। তো আপনারা কিন্তু চায়ের বোতলে আলু তরকারি দিয়েও খেতে পারবেন, ঘুগনি দিয়েও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আবার কিন্তু ইচ্ছা করলে এগুলোকে এরকম ভেঙেও কিন্তু আলাদা করে নিতে পারেন, এরকম আলাদা করে কিন্তু খেতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা করে নিচ্ছি, আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। তো এরকমভাবে আলাদা করে কিন্তু আপনারা নিয়ে হাতে কিন্তু অল্প অল্প করে নিয়ে এরকমভাবে চা দিয়ে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে